একটা হাদিসের মধ্যে আছে আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হয় কোরআন তোমার বিরুদ্ধে দলিল হবে, না হয় তোমার সপক্ষে, না হয় তোমার বিপক্ষে। হয় বিরুদ্ধে, কোরআন যার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে তার রাস্তা আর কোনো আছে? আর কোরআন যদি কারোর সপক্ষে আল্লাহর কাছে যে বলে যে আল্লাহ তুমি, আমি যদি তোমার কিতাব হই, তোমার কোরআন হই, তোমার কালাম হই, একে জান্নাতে পাঠাতেই হবে, তাহলে সে কত বড় খুশনসিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين. اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين. اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين. আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন যে মুমিনদের জান আর মুমিনদের মাল, মাল বলবে না, কি বলবে? মাল, জান, মাল। হ্যাঁ, মুমিনদের জান আর মুমিনদের মাল জান্নাতের বদলে আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের বদলে? হ্যাঁ, তাহলে আমাদের জান আর আমাদের মাল কার? আর এ কিনা কেমন জানেন? জান মাল আমাদেরকে কে দিয়েছেন? আর এর মালিক তো আল্লাহ। কিন্তু একটা লজেন্স ছোট 2-2.5 বছরের বাচ্চার হাতে দিয়ে, কথা বুঝতে পেরেছেন, আর তাকে নানান রকম খেলনা, সাইকেল টাইকেল এটা ওটা দিয়ে বলে লজেনটা দাও, আর এইগুলো সব তোমাকে দিয়ে দেওয়া হবে। তো লজেন্সও সেই আব্বাই দিয়েছে, আবার এই লজেনের বদলে কিনে নিয়ে লজেনও দিয়ে দিয়েছে, আর সব খেলনাও, বুঝতে পেরেছে? সবই তো আল্লাহর। মানে আল্লাহ বলতে চাচ্ছেন তোমাদের জান মাল তোমরা একটু ঠিকঠাক ব্যবহার করো, তোমাদের জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আশাবাদী থাকতে হবে আর ভয়ও থাকতে হবে।
ভয়ও থাকতে হবে। আল্লাহর ভয় আল্লাহর খুব প্রিয় জিনিস। যে বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য জান্নাত রেখেছেন। কি রেখেছেন? জান্নাত রেখেছেন। ভয়, আল্লাহর ভয়। ফাম্মা মান তাগা ওয়া আসারা আল হায়াত আদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যে আল্লাহর নাফরমানি করে আর দুনিয়াকে প্রাধান্য দেয়, তাগা মানে আল্লাহর নাফরমানি করে, শয়তানি কাজ করে, গুনার কাজ করে। আর ওয়া আসারা আল হায়াত আদ দুনিয়া মানে দুনিয়াকেই সব কিছু মনে করে রেখেছে, দুনিয়ার পরে আর কিছুই নেই, যাবে দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তো জাহান্নামই তার ঠিকানা। তার ঠিকানা কি? জাহান্নাম। ঠিক তার অপোজিট পজিটিভ আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে তো একদিন আমাদেরকে, নাকি? আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে সে আল্লাহকে ভয় করে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়ানো। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর খাহিসাতের উপরে চলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো। কিসের জন্যে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে খাহিসাতের উপরে চলা থেকে নিজেকে বাঁচিয়ে নিল, আল্লাহর ভয়ে নিজেকে বাঁচালো। আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। তো আশাবাদী থাকতে হবে আর ভয়ও। আল ইমানু বাইনাল খৌফি ওয়ার রাজা। ইমান, খৌফ মানে আল্লাহর ভয় আর আল্লাহর কাছে আশা, এই দুটোর মাঝখানে মানুষের ইমান লুকিয়ে আছে। আশাবাদীও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। একটা কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন, একটা কিতাবে মিশরের একজন লোহার জানেন কি? কামার। আমাদের দেশে তো মানে ওই মুসলমান কামার দেখতে পাওয়া যায় না, কিন্তু সত্যিকার সে নাপিত থেকে নিয়ে কামার, কুমোর আর ধোপা আর সব মুসলমান। আমরা উত্তরপ্রদেশেও দেখেছি মুসলমান কামার। মিশরের একজন কামার, সে যখন বড় বড় লোহাকে গরম করে পিটিয়ে, মানে যে কোনো জিনিস, তলোয়ার বলুন, বটি বলুন, কুড়ুল বলুন, কুদাল বলুন, তৈরি করবে, তো ভাট্টি থেকে নিজে হাতে এরকম করে লোহাটাকে তুলে নিয়ে আর ওই গরম লোহাকে ধরে পিটাচ্ছে। ও তো মোটা মোটা কামড়িতে করে একজন ধরে থাকে আর দুজন পিটায়, একজন পিটায়, আর সে নিজে হাতে ধরে তৈরি করতো, পিটাতো। মানুষ খুব অবাক হতো, কেউ কিছু বলেনি। একজন একদিন তার পেছনে পড়ে গেছে, বলে রহস্য বলতে হবে বাবা, তোমার এটা ধরে কি করে? সে ছাড় নাশকর বান্দা বলে বলতেই হবে তোমাকে, তোমার কি কোনো জাদু জানো, কোনো দোয়া আছে তোমার? মানুষ আগুন লাল হয়ে গলার মতো হয়ে গেছে, তাকে বাঁকাচ্ছে, এ করছে পিটিয়ে, আর সেই অবস্থায় হাতে ধরে আছে, এটা হয় কি করে? বলে বলনা হি পড়েগা তুমকো, বলো। बोले अरे छोड़ो मियाँ, ये सब क्या बात है, जाने दो, जो होता है सब अल्लाह ही से होता है। बोला होता तो है, लेकिन कोई हमसे नहीं होता, तुमसे होता है, बात तो कुछ है।
তখন বলে, তুমি যখন জানতেই চাচ্ছ তা শোনো, তোমাকে বলছি। বলে, আমি একটা সময় এক জায়গায় এই ব্যবসার কাজে গিয়ে টাকা পয়সা নিয়ে আসছিলাম, অনেক টাকা পয়সা আমার হাতে ছিল। তো একজন বিধবা নারী, সুন্দরী, খুব মানে আকর্ষী, মানে কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলছে যে আমার এই দুটো বাচ্চা, আমার স্বামী মারা গেছে, এরা খেতে পায়নি, তা তুমি আমাকে কিছু সাহায্য করো। বলে, আমি বললাম, সাহায্য তোমার করতে পারি, কিন্তু তুমিও আমার মন ভরিয়ে দাও, আমার খাহিশ পুরো করে দাও, যত টাকা বলবে দিয়ে দেবো। তো মেয়েটা কাঁদন মাদন হয়ে সে বলে টাকার দরকার নেই বলে চলে গেছে। বলে, যে পাপ জীবনে করিনি আর আল্লাহর ভয় অন্তরে, রুজির মালিক আল্লাহ, চলে গেছে। বলে, আবার কিছুদিন পরে সেই মেয়েটা আবার আমার কাছে এসছে, সে বলছে, দেখো না, মায়ের জানতো ছেলেরা খেতে পাচ্ছে না, কাঁদছে। হ্যাঁ, বাচ্চা, ছোট ছোট বাচ্চা দুটো, তার কাঁদছে, কিছু খাবার নেই, অসহায়। তো সেই মনে করে আবার এসছে, বলে, আমার বাচ্চারা খুব কাঁদছে। আমি সহ্য করতে পারছি না। আমার বাচ্চাদের কান্না আমি সহ্য করতে পারছি না, তুমি আমাকে কিছু দাও। বলে, আমার কাছে একই শর্ত, নিতে পারো যত ইচ্ছা টাকা, এত টাকা তোমাকে দিয়ে দেবো। তো ছেলেদের কষ্ট অসহ্য হয়ে সে রাজি হয়ে গেছে, হ্যাঁ করে দিয়েছে। বলে, আমি একটা এত বড় টাকার বান্ডিল, তখনকার যুগে যে সোনা চাঁদির টাকা হতো, দিনার দিরহাম, একটা থলে ধরিয়ে দিয়েছি, যাও। আর তাকে নিয়ে একটা নির্জন ঘরে, আমার যেখানে কোনো মানুষ থাকবে না, নিরিবিলিতে তাকে নিয়ে গেছি। সেখানে আমি যখন তার কাছে যাই, তখন সে থরথর 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 করে কাঁপছে আর কাঁদছে। তাই বলি, তুমি তো স্বেচ্ছায় এসছো, আমি তো তোমাকে জবরদস্তি করিনি বাবা, তুমি এত কাঁদছো, এত কাঁপছো থরথর করে। বলে, আমি হ্যাঁ তো বলেছি আমার বাচ্চাদের খিদের জন্যে, কিন্তু আমি এই কাজ জীবনে করিনি, আর আমাকে আল্লাহর কাছে খুব ভয় লাগছে যে আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো। আল্লাহর ভয়ে আমার কাঁপনি এসে গেছে। তার এই কথাটা শুনে এই মানুষটাও সঙ্গে সঙ্গে, তার উপরেও আল্লাহর ভয় গালিব হয়ে গেছে, আল্লাহর ভয় তার মধ্যেও এসে গেছে। এই যে অন্তরে না, অন্তরের সঙ্গে অন্তরের একটা কানেকশন আছে না, একটা অন্তর আল্লাহর ভয়ে থরথর করছে, আর একটা অন্তর তার ভিতরেও আল্লাহর ভয় ঢুকে গেছে। সে সঙ্গে সঙ্গে আরো দূরে সরে এসে বলেছে যে, যাও, তোমার টাকা আমি তোমার কাছে ফিরিয়ে নিতে চাই না, তুমি তোমার ছেলেদের কাছে চলে যাও, আমাকেও আল্লাহর ভয় লাগছে, আমি এই পাপ করতে পারি না, আমার খাহিশ আমি পূরণ করব না, তুমি তোমার যাও। তো মেয়েটা যখন চলে যাচ্ছে, তখন আমাকে একটা দোয়া দিয়েছিল। ওই নারী, মহিলা, বলে আমাকে দোয়া দিয়েছিল, বলে আল্লাহ
তোমাকে দুনিয়া আর আখিরাতের আগুন থেকে হেফাজত করুক। দুনিয়া আর আখিরাতের আগুন থেকে হেফাজত করুক, এই দোয়াটা দিয়েছিল। তা সেই থেকে আমি এই যে লোহার কাজ করি, প্রথম তো বুঝতে পারিনি, যখনই আগুনের কাছে হাত নিয়ে যায় দেখি কিছুই হয় না। তো তখন থেকে আমাকে আর কামড়িয়ে দিয়ে ধরতে লাগে না, আমি হাত দিয়েই ধরি আর হাত দিয়েই কাজ করি। সুবহানাল্লাহ। তো আল্লাহর ভয়, আর একটা হাদিসে আছে, যেটা কিয়ামতের দিনে হাসরের ময়দানে 7 রকম মানুষকে আল্লাহর আরশের ছায়া নসিব হবে, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষ নিজের ঘামে, কেউ 1 হাঁটু 1 কোমর, কেউ ঘামে সাঁতার কাটবে, এই রকম দিনে আল্লাহর আরশের ছায়াতে আরামসে বসে থাকবে, মিম্বরে বসে থাকবে। তাদের মধ্যে 7 শ্রেণীর মধ্যে তাদের মধ্যে 1 শ্রেণীর 1 রকম ওই ব্যক্তিরা যাদেরকে কোনো সুন্দরী আর রমণী, জাত বংশওয়ালা, প্রভাবশালী, তাকে গুনার দাওয়াত দিল, আর সে টুক করে একটা কথা বলল যে আমি আল্লাহকে ভয় করি, এই বলে সেখান থেকে সে চলে এলো। নির্জন জায়গা, না গুনাহ করলে কেউ বলার লোক নেই, দেখার লোক নেই, জানার লোক নেই, আল্লাহ ছাড়া কেউ জানবে না। এই রকম পরিস্থিতিতে কোনো সুন্দরী রমণী তাকে গুনার জন্য আহ্বান করলো, আর সে বলল যে আমি আল্লাহকে ভয় করি। তার এই আমলের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে নিজের আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তো কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার জন্য ভয় করলো, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজেকে খাইশাত থেকে বাঁচিয়ে নিল, আল্লাহর জন্য বাঁচিয়ে নিল, আল্লাহর ভয়ে বাঁচিয়ে নিল, তো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে। তো প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন যে মুমিনদের জান আর মাল এটা কার? আল্লাহর। জানও আল্লাহর, মালও আল্লাহর, কিন্তু আল্লাহ আমাদের হাতেই রেখে দিয়েছেন। কি হিসাবে? আমানত হিসাবে। কি হিসাবে? আমানত হিসাবে। সবই তো আল্লাহর, আল্লাহই দিয়েছেন। আবার আল্লাহ বলছেন এই জানমালের বদলে, জান্নাতের বদলে তোমাদের জানমাল আমি কিনে নিয়েছি, আবার রেখে দিয়েছেন আমাদেরই হাতে, তোমরাই ব্যবহার করো, তোমরাই উপকৃত হও। তবে একটু তোমরা নিয়ন্ত্রণ করো। কি করো? নিয়ন্ত্রণের মধ্যে থাকো। শরীয়তের যে মাপকাঠি আছে, শরীয়তের যে সীমা আছে, এই সীমা লঙ্ঘনকারী হইও না। কি হইও না? সীমা লঙ্ঘনকারী হইও না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। তো তাতে আল্লাহ পাক বলছেন যে এই আমলের জন্য তোমাদের জন্য জান্নাত আমি তৈরি রেখেছি, অবধারিত, তোমরা জান্নাতে যাবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বড় রহিম, বড় করিম, বড় মেহেরবান, বড় এহসান करने वाला, এহসান करने वाला। একটা হাদিসের মধ্যে আছে
যে কিয়ামতের দিনে বিচারের সময় দুজন ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন, তোদের আবার হিসাব কিতাব কি আছে, যা জাহান্নামাই যা। কোথায় যা? জাহান্নামাই চল যা। তো একজন একটু করে দৌড়বে আর একবার করে আল্লাহর দিকে চেয়ে চেয়ে দেখবে, আবার একটু যাবে, আবার আবার আল্লাহর দিকে চেয়ে চেয়ে দেখবে। আর একজন ধুম করে ছুটেই চলেছে জাহান্নামের দিকে। তো যে ছুটে চলেছে তাকে আর যে চেয়ে চেয়ে দেখছে একবার করে যাচ্ছে, দুজনকেই আল্লাহ ডাক করবেন। কি করবেন? এই ইধার আও। ওরে তোকে জাহান্নামায় যেতে বলুন, তুই একবার করে যাস আর একবার করে এদিকে চেয়ে চেয়ে দেখিস, কিসের জন্যে? বলে, আল্লাহ তুমি তো আরহামুর রাহিমিন, যদি একবার আমার দিকে রহমতের নজরে দেখে আমাকে মাফ করে দাও, তোমার রহমতের আশায় তোমার দিকে চেয়ে চেয়ে দেখছি। আমার রহমতের আশায়? বলে, হ্যাঁ আল্লাহ তোমার রহমতের আশায়। বলে, আর তুই তুই একবার সোজা চলে যাচ্ছিস জাহান্নামে, একবারও তাকাসনি? বলে, আল্লাহ জীবনে একটা হুকুমও তো তোমার পালন করিনি নাকি? এখন চিন্তা করছি কমসে কম একটা আদেশ এখানে পেয়েছি, এইটা ভালো করে পালন করি। তোমার হুকুমটাকে পরিপূর্ণরূপে পালন করার জন্যেই আমি ছুটেছি, যে আল্লাহর হুকুম পালন করতেই হবে। দুজনকেই বলবো, তোরা দুজনেই জান্নাতে চল যা। সুবহানাল্লাহ, যা চল যা জান্নাতে। রহমতে হক বাহা নামি জয়াদ, বাহা নামি জয়াদ। এক একটা ছোট ছোট বাহানায় আল্লাহ পাক পার করে দিবেন, ইনশাল্লাহ পার করে দেবেন। ছোট ছোট বাহানায়, ছোট ছোট আমলে, খালি দিলের মধ্যে এতটা থাকতে হবে যে এই কাজটা আমি আল্লাহর জন্য করছি। একটা সেজদাই তার সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। একবার আল্লাহর পাকের নাম, একবার কলমায়ে তৈয়বা পড়াটাও তার জীবনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়, আল্লাহর মহব্বতে হয়। হযরত রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা একদিন খুব রাগের সঙ্গে যাচ্ছেন, এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে ছুটছেন, পাহাড়ের দিকে দৌড়চ্ছে। একজন জিজ্ঞেস করছে যে বড়ি বিবি আপ क्यों भाग रही हैं? আগুন আর পানি দু হাতে দুটো নিয়ে ছুটছেন। बोले इस पानी से उन लोगों के लिए जहन्नम को हम बुझा देना चाहते हैं जो जहन्नम के डर से अल्लाह की इबादत करते हो। জাহান্নামের ভয়ে যারা আল্লাহর ইবাদত করে তাদের জন্য জাহান্নাম থেকে নিভিয়ে দিতে যাচ্ছি, আর যারা জান্নাতের আশায় আল্লাহর ইবাদত করে তাদের জন্য জান্নাতে আগুন ধরিয়ে দিতে যাচ্ছি। তার মানেই হলো যে যা ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আর আল্লাহর মহব্বতে, আল্লাহর জান্নাত জাহান্নাম তো আল্লাহর বিচারের ফয়সালার উপরে ভিত্তি করে, কিন্তু মানুষ ইবাদত করবে কিসের ভিত্তিতে? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর মহব্বতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আল্লাহর মহব্বতে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহর মহব্বতে, মাঝে মাঝে
মাস্ক করা দরকার, মাঝে মাঝে প্র্যাকটিস করা দরকার। ঘরেই আছেন আপনি, হ্যাঁ, ঘরের ভিতরে আল্লাহ তোমার মোহব্বতে 2 রাকাত নামাজ পড়েছে, প্র্যাকটিস করা দরকার। বলে 2 রাকাত আল্লাহর মোহব্বতে নামাজ 1000 রাকাত এমনি নামাজের থেকে অনেক উত্তম। জান্নাতের লোভে জাহান্নামের ভয়ে 2 রাকাত নামাজ আল্লাহর মোহব্বতে। জিকির করব কিসের জন্যে? আল্লাহর মোহব্বতে ইনশাআল্লাহ। তিলাওয়াত হবে আল্লাহর মোহব্বতে। কোরআন শরীফকে নিজের জীবনের একটা খাস পুঁজি করে নিতে হবে। কোরআন শরীফ ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কে এমন আছে এখনো কোরআন শরীফ জানিনি? এমন কেউ আছি আমরা? হ্যাঁ, রিডিং পড়তে পারি না, দেখে পড়তে পারি না কে? হ্যাঁ হ্যাঁ, তাহলে হাত দেরি করা যাবে না, হ্যাঁ, চেষ্টা করে যাও, তাড়াতাড়ি শিখে নাও ইনশাআল্লাহ। মুখলিস মানুষ নিজেকে জাহির করতে অসুবিধে নেই, আল্লাহ তাআলা তাড়াতাড়ি শিখিয়ে দিন। আল্লাহর কাছে দোয়া করবেন। কোরআন শরীফের শেষে যেখানটায় সূরা নাস আছে তার নিচে একটা দোয়া লেখা আছে কোরআন শরীফে। হ্যাঁ, দোয়াটা আমি পড়ছি। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ওয়াহশাতি ওয়াহ ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমাহ আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। এটা কোরআন শরীফের শেষে দোয়ায়ে খাতমুল কোরআন বলে লেখা আছে। সূরা নাসের পরেই ওই দোয়াটা লেখা আছে, যারা পড়তে জানেন দেখবেন। এই দোয়াটা মুখস্থ করে নিতে হবে। যখনই তিলাওয়াত, সে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পারা 2 পারা তিলাওয়াত করে কোরআন শরীফ তুলবার আগে কমসে কম অন্য দোয়া যাই করি আমরা তার সাথে এই দোয়াটা যেন পড়ে নিই। জবরদস্ত দোয়া, খুব জবরদস্ত দোয়া। দোয়াটা তরজমা বলে দেবো। আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ, আনিস ওয়াহশাতি ফি কবরি, তুমি আমার অন্তরের সান্ত্বনা দিয়ে দাও আমার কবরে। কবরে, হ্যাঁ, আনিস মানে উনসিয়ত। কবর তো বেগানগি, মানে সব অপরিচিত, সেখানে কেউ পরিচিত আছে? কবর প্রত্যেক দিন আওয়াজ দেয়, বলে मैं वहशत का घर हूँ। वहशत মানে অপরিচিত, কাউকে চিনে না, কেউ চেনে না। আল্লাহ আমার এই কবরে অপরিচিত জায়গাতে তুমি আমার সান্ত্বনার সামান তৈরি করে দাও। সুবহানাল্লাহ। কোরআনকে আমার জন্যে শান্তি আর সান্ত্বনা করে দাও। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি হয়ে গেল। আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। ইয়া আল্লাহ, এই কোরআনে আজিম পবিত্র কোরআন শরীফের ওসিলায়
তুমি আমার উপরে রহম করো। আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আজিম, কোরআনের ওসিলায় তুমি আমার উপরে রহম করে দেও। ওয়াজআলহু লি, আর এই কোরআন শরীফকে তুমি আমার জন্য বানিয়ে দাও ইমামা। আমার ইমাম কাকে বানিয়ে দাও? কোরআন শরীফকে। কোরআন আমার সামনে থাকবে আর কোরআনকে ফলো করে যেন আমি চলতে পারি। ইমামাও ওয়া নূরাও, আর এই কোরআন শরীফকে আমার জন্য তুমি নূর বানিয়ে দাও। আমার জন্যে কবর অন্ধকার, তার নূর আমাকে কোরআন বানিয়ে দাও। হাসর অন্ধকার, তার নূর আমাকে কোরআন বানিয়ে দাও। পুলসিরাত অন্ধকার, দুনিয়ার অন্ধকারে, জেহালতের অজ্ঞতার অন্ধকারে কোরআনকে আমার জন্যে নূর বানিয়ে দাও। ওয়াজআলহু লি ইমামা, কোরআনকে আমার ইমাম বানিয়ে দাও। ওয়া নূরা, আর নূর বানিয়ে দাও, আমার জীবনের জ্যোতির্ময় করে দাও। কোরআনকে আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমার জন্য নূর বানিয়ে দাও। ওয়া হুদা, আর কোরআনকে আমার জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দাও। হেদায়েতের জরিয়া বানিয়ে দাও। ওয়া রাহমা, আর কোরআনকে আমার জন্য রহমত বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ওয়াজআলহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা, আমার জন্য ইমাম বানিয়ে দাও, আমার জন্য নূর বানিয়ে দাও, আমার জন্য হেদায়েত বানিয়ে দাও, আর আমার জন্য রহমত বানিয়ে দাও। কত সুন্দর দোয়া। কোরআনকে আমার জন্য রহমত করে দাও, কোরআনকে আমার জন্য নূর, কোরআনের নূরে আমি দুনিয়া আখিরাতে সব জায়গায় যেন থাকতে পারি। আমার জন্য হেদায়েত, আমার জন্য রহমত, আমার জন্য কোরআনকে ইমাম বানিয়ে দাও। আমার সামনে কোরআন থাকবে, এই পথেই আমি চলতে থাকি, যেন কোরআনের হুকুম আহকাম মেনে যেন চলতে থাকি। আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু, ইয়া আল্লাহ আমি যা কিছু ভুলে গেছি, কোরআনটা শিখে যা কিছু ভুলে গেছি সেইগুলো তুমি আমার মনে করিয়ে দাও, মানে মুখস্থ করিয়ে দাও। পড়ে অনেক সময় ভুলে যায় না, এটার পড়েছে, আর যদি অভ্যাস না থাকে পড়ে আবার কি হয়, ভুলে যায়। अल्लाहुम्मा ज़क्किरनी मिन्हु मा नसीतु, या अल्लाह जो मैं भूल गया उसको तू याद करा दे मेरे को। वअल्लिमनी मिन्हु मा जाहिलतु, আর আল্লাহ কোরআনের ব্যাপারে যা আমি জানি না, অজ্ঞ, সেইগুলো তুমি আমাকে শিখিয়ে দাও, সেইগুলো তুমি আমাকে শিখিয়ে দাও, জানিয়ে দাও, সেই ইলমটা দান করো। যে কোরআনের ইলম আমার কাছে নেই, সেই ইলমটা তুমি আমাকে দান করো, শিখিয়ে দাও। ওয়াল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু, আর আল্লাহ তুমি আমাকে নসিব করো। ওয়ারযুকনি মানে আমাকে নসিব করো কোরআন শরীফের তিলাওয়াত আনা আল-লাইলি, দিনের বিভিন্ন সময়ে, ফজর পর, জোহর পর, আসর পর, মাগরিব পর, ইশার পর, বিভিন্ন সময়ে সারাদিন, আর রাত্রের বিভিন্ন সময়ে, রাত্রের বিভিন্ন সময়ে, দিনের বিভিন্ন সময়ে আমাকে তিলাওয়াত করার তৌফিক দান করো। ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন, আর কোরআনকে আমার জন্য হুজ্জত করে দাও। হুজ্জত মানে দলিল, হুজ্জত মানে দলিল। একটা হাদিসের মধ্যে আছে আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হয় কোরআন তোমার বিরুদ্ধে দলিল হবে, না হয় তোমার সপক্ষে, না হয় তোমার বিপক্ষে। হয় বিরুদ্ধে, কোরআন যার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে তার রাস্তা আর কোনো আছে? আর কোরআন যদি কারোর সপক্ষে আল্লাহর কাছে যে বলে যে আল্লাহ তুমি, আমি যদি তোমার কিতাব হই, তোমার কোরআন হই, তোমার কালাম হই, একে জান্নাতে পাঠাতেই হবে, তাহলে সে কত বড় খুশনসিব। হাদিসে আছে কোরআন কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, নালিশ করবে, আর কারোর সপক্ষে করবে।
তো এই দোয়াতে সেইটা শেখানো হয়েছে, ওয়াজআলহু লি হুজ্জাতান, আল্লাহ আমার সপক্ষে তুমি কোরআনকে হুজ্জত বানিয়ে দাও, আমার সপক্ষে বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। তো সুন্দর দোয়া কোরআন শরীফের খতম করার শেষে দোয়ায়ে খতমুল কোরআন বলে এটা লেখা আছে। যখনই তিলাওয়াত করব আমরা ওই দোয়াটা একবার কমসে কম অবশ্যই পড়ে নেব, বলুন ইনশাআল্লাহ। আছে দেখি, কিন্তু গুরুত্ব নেই, জানা নেই বলে একটু জানিয়ে দিলাম, যাতে করে যে কত মানে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা, আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। সবাই বলুন আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।